আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে আজ আবার আপনাদের কাছে মাসিক রাশিফল নিয়ে বিচার শুরু করছি। 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 এই এক মাস মেষ রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন। এই মেষ রাশির যে ফলাফল আমি বলছি, যাদের মেষ রাশি তারা এই ফলাফল দেখবেন, যাদের মেষ লগ্ন তারাও এই ফলাফল দেখবেন, যাদের বৈশাখ মাসে জন্মগ্রহণ হয়েছিল তারাও এই ফলাফল তাদের সঙ্গে মিলবে, বা যাদের নেম সাইন অ এবং ল এই দুটি অক্ষর দিয়ে যাদের যারা নাম অনুসারে মেষ রাশি তারাও এই ফলাফল দেখতে পারেন, আপনাদের ক্ষেত্রে এই ফলাফল মিলবে। বা যারা আমার রাশির ফলাফল শুনছেন, আরও বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ কাজ করেন, কোনো সেক্টরকে যদি এর সঙ্গে যুক্ত করতে হয় কমেন্টে জানাবেন, সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। রাশিফল প্রত্যেকের জানার দরকার। তাহলে আমি রাশিফল আপনাদের জানাচ্ছি। আমরা মেষ রাশি 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026, ঠিক যেটা বাংলার ভাদ্র মাস বলা হয়, এই মাসটা প্রতিটি মানুষের কেমন যাবে। যখন আমরা রাশিফল বিচার করতে শুরু করছি তখন মেষ রাশির থেকে দ্বাদশ স্থানে মীন রাশিতে শনি বসে আছে এবং একাদশ স্থানে কুম্ভ রাশিতে রাহু বসে আছে, এবং চতুর্থ স্থান কর্কট রাশিতে বৃহস্পতি বসে আছে, এবং পঞ্চম স্থান সিংহ রাশিতে বসে আছে কেতু মঘা নক্ষত্রে। সঙ্গে সঙ্গে রাশিয়াধিপতি মঙ্গল তৃতীয় স্থানে মিথুন রাশিতে বসে আছে, এবং এই রাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে বসে আছে ষষ্ঠ স্থানে, এবং বুধ বসে আছে আপনার এই রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ বসে আছে চতুর্থে সুখ স্থানে মনের স্থানে কর্কট রাশিতে। এই ধরনের একটা রাশিচক্র নিয়ে পরে আমরা 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 রাশিফল গণনা করছি। আপনার শরীর, মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনার শরীর নিয়ে কষ্টভোগ বাড়বে। এই মাসটা আপনার বিভিন্নভাবে হেলথ ইস্যুস বাড়বে, মাথায় ব্যথা হবে, কোমরে ব্যথা হবে। যারা হাই ব্লাড প্রেশার আছে তারা একটু সাবধান থাকবেন, বা এমন মেষ রাশির নতুন জাতক জাতিকা আছেন যাদের এই মাসে হাই ব্লাড প্রেশার রোগ হয়েছে বলে এই ধরনের রোগ ধরা পড়বে। চোখের রোগের প্রভাব বাড়বে, চোখ নিয়ে একটু কষ্ট, চোখে চুলকানি, চোখ লাল হওয়া, এসব ভয় থাকবে। আপনি মানসিকভাবে উত্তেজিত হয়ে পড়বেন এই মাসটা পুরোটাই। কিছু কিছু ঘটনা এমন ঘটবে যে আপনি উত্তেজিত হয়ে পড়বেন। কথাবার্তা কাজকর্মে ভারসাম্য হারাবেন। সঠিকভাবে নিজেকে পরিচালনা করার চেষ্টা করতে হবে আপনাকে, নচেত কিন্তু এই মাসটাতে একটু ভারসাম্যহীন মনের অবস্থা থাকবে। যারা বিদ্যা জীবনে আছেন সফলতা আসবে। যারা এইচএস পর্যন্ত অর্থাৎ প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা বেশ ভালো সফলতা পাবেন যে ক্লাসে পড়ছেন। বিশেষ করে যারা আর্টসের ছাত্রী আছেন তাদের পক্ষে ভীষণ শুভ, কিন্তু যারা সায়েন্স কমার্স ছাত্র নানাভাবে বিড়ম্বনা ভোগ করবেন। তারা একটা যেমন অস্থিরতা ভোগ করবেন, আমি সায়েন্সটা নিয়ে ঠিক করলাম না, কমার্স পড়াটার ফিউচার আছে কি না, এই ধরনের একটা বিড়ম্বনার মধ্যে কমার্স এবং সায়েন্সের ছাত্রছাত্রীরা কিন্তু একটু কষ্ট ভোগ করবেন। কিন্তু যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন তারা কিন্তু ভালো সফলতা পাবেন, বা যারা এআই নিয়ে স্টাডি করতে চান তাদের কিন্তু সফলতা ভালো দেখা যাচ্ছে। হায়ার এডুকেশন, যারা উচ্চ বিদ্যালয়ের কথা ভাবছেন, ফরেন এডুকেশন বিদেশে যে পড়াশোনার কথা ভাবছেন, এই মাসে বাধা পাবেন। হয়তো আপনার বিদেশে পড়তে যাওয়ার এই মাসে যাওয়ার কথা আপনি দেখবেন আটকে যাচ্ছেন। এই ধরনের কিছু সমস্যা হায়ার এডুকেশন বা ফরেন এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে। যারা চাকরির জীবনে আছেন, যারা চাকরি করে জীবিকা নির্বাহ করেন, যারা চাকরি চেষ্টা করছেন, সফলতা পাবেন না। দেখবেন যে কোনো কারণেই হোক আপনার কথাবার্তা হয়েছিল যে এই মাসেই চাকরি হবে, 18ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে 2026 এই সময়ের মধ্যে একটা চাকরি হওয়ার কথা ছিল আপনার, কিন্তু যে কোনো কারণে চাকরি আটকে যাবে। যারা চাকরি করছেন অনেক চাকরি হারাবেন। এমন কিছু কন্ট্রাকচুয়াল জব করেন বা কোনো প্রাইভেট ফার্মে চাকরি করেন, কোনো ছোটোখাটো ঝুট ঝামেলার মধ্যে চাকরি আপনার হাতছাড়া হয়ে গেল। যারা পদোন্নতির চেষ্টা করছেন নানাভাবে বাধা উপস্থিত হবে। যারা চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সুযোগ আছে, এই মাসে আমার পদোন্নতি হওয়ার কথা ছিল, হবে না। অর্থাৎ চাকরি ভাগ্যে একটু বাধা বিপত্তির মধ্য দিয়েই যারা চাকরি করছেন তাদেরকে এই মাসটা কাটাতে হবে। যারা ব্যবসা করছেন সফলতা পাবেন, ব্যবসা ভাগ্যটা কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে। যারা কাপড়ের ব্যবসা করছেন ব্যাপক সফলতা পাবেন।
যারা খাবারের দোকান করেন, মেডিসিনের দোকান করেন, তরল পানীয়র দোকান করেন, মনিহারি দোকান করেন, সোনা ধাতুরত্নের দোকান করেন, তারা ভীষণ সফলতা পাবেন। ম্যাক্সিমাম আপনাদের আয় বাড়বে। যারা হাসপাতাল, নার্সিং হোম নিয়ে ব্যবসা করেন তাদের সফলতা পাবেন। যারা যারা কেমিক্যালসের বিজনেস করেন, রঙের দোকান করেন, তাদের ব্যবসা ভালো চলবে। যারা ফার্টিলাইজার ব্যবসা করেন তাদের ব্যবসা খুব ভালো চলবে। কিন্তু যারা জমি জায়গা ঘর ভাড়ার ব্যবসা করেন বা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করার ব্যবসা করেন, তারা কিন্তু ধাক্কা খাবেন। দেখবেন অনেক কাগজপত্রের গোলমাল, হওয়া কাজ আটকে যাচ্ছে। যারা ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত আছেন প্রচণ্ড বিড়ম্বনার মধ্যে পড়বেন। পাবলিক ট্রান্সপোর্ট সেটাও বাধাপ্রাপ্ত হবে, ধাক্কা খাবে। পর্যটন ব্যবসা করেন, এই এলাকাতে কিছু মানুষকে নিজে তীর্থস্থান দর্শন করান, পর্যটন করান, বিভিন্ন আপনি সুইজারল্যান্ড নিয়ে যাচ্ছেন, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। তীর্থস্থান দর্শনে যারা ব্যবসা করেন নিয়ে যান তাদের ক্ষেত্রেও কিন্তু মন্দা বা একটু বাধা দেখা যাচ্ছে। ধনভাগ্য মেষ রাশির জাতক জাতিকারা এই সময়টা কেমন পাবেন? মনের মতন ধনাগম হবে না, একটু অবস্ট্রাকশন আছে ধনাগমে, অনেক ধন আটকে থাকবে। সঞ্চিত অর্থ যে আপনি দীর্ঘদিন ধরে রোজগার করে বেশ কিছু টাকা ব্যাংকে করেছেন, সেই টাকাটা তুলে অকারণে আপনাকে ব্যয় করার দরকার হবে। কোনো চেষ্টা, কোনো মোটা দামি সম্পত্তি 10 ভরি সোনা, 1 বিঘা জমি বিক্রি করতে আপনি বাধ্য হবেন। বা এমন হতে পারে ব্যাংকিং লোন বা পাবলিক লোনের ক্ষেত্রেও আপনাকে এই সময়তে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কিছু লোন নিতে হবে, না এই সমস্যাটার সমাধান হচ্ছে না, অর্থাৎ ঋণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিবাহ জীবনে খুব কলহ বাড়বে, প্রেম জীবনেও কলহ বাড়বে, পতি পত্নীর শারীরিক রুগ্নতা বাড়বে, পরিবারের সুখ শান্তির অভাব বাড়বে। অর্থাৎ সুখ এবং শান্তি, খাদ্য, পোশাক, ভালো বিছানা, ভালো বাড়ি, এগুলো সুখের থেকে আসে, এই সুখটারও অভাব হবে। আর শান্তি অর্থাৎ পরস্পরের প্রতি মানসিক মিলের পরে যে শান্তিটাও কিন্তু থাকবে না। যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত আছেন, পলিটিক্যালি যাদের একমাত্র কাজ পলিটিক্স করা, নেতাগিরি করা, তাদের জীবনে নতুন শুভ পরিবর্তন আসবে। অনেক ভালো ডিসিশন আপনি নিতে পারবেন। নতুন পদ এবং প্রতিষ্ঠার মাধ্যমে আপনি অলঙ্কৃত হবেন বা সম্মান পাবেন। সমাজে, রাজনৈতিক পরিবেশে আপনার সম্মান বাড়বে। যারা প্রশাসনিক সেবাতে যুক্ত আছেন, বিশেষ করে পুলিশ বিভাগের কথা বলছি, কাজ করছেন, মানসিক চাপ বাড়বে আপনাদের, বা ডিসিশন ভুল হবে এবং আইনগত ঝামেলায় পুলিশ বিভাগের লোকরা হঠাৎ জড়িয়ে পড়তে পারেন। এই মাসটা মেষ রাশির জাতক জাতিকারা যারা পুলিশ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন একটু সাবধানে থাকবেন। মেষ রাশির যারা সাধু সন্তরা আছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা সাধু হয়েছেন, দীক্ষাদান করেন, ধর্মগুরু হয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার যোগ রয়েছে। অনেক শুভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। যারা দীক্ষাদান করেন বা ভাগবত জাতীয় কথা, রামায়ণ কথা শ্রবণ করান, তাদের পক্ষে কিন্তু শুভ নয়। কোনো জায়গায় আপনি হেকেল হয়ে যেতে পারেন, আপনার বিরুদ্ধে আইনগত ঝামেলা হতে পারে। যারা ধর্মগুরু তাদের শারীরিক রুগ্নতা বাড়বে। বা মেষ রাশির যারা ধর্মগুরু আছেন, আপনারা সে মহিলায় হন আর পুরুষই হন, আপনাদের পক্ষে কিন্তু শারীরিক রুগ্নতা বা কঠিন শারীরিক রুগ্নতার কথা দেখা যাচ্ছে। মেষ রাশির পরিবার ভাগ্য শুভ। আপনার মেষ রাশি 4র্থ স্থানে পরিবার ভাগ্যে 2টো শুভ গ্রহ অবস্থান করছে, বৃহস্পতি এবং বুধ। আপনি পরিবারের সুখী না হলেও আপনার পরিবারে কিন্তু একটা শান্তির বাতাবরণ থাকবে, কিন্তু আপনি যে কোনো প্রকারের ইনস্যাটিসফ্যাকশন ভোগ করবেন। কিন্তু ভাতৃক কলহ বাড়বে, বিশেষ করে ছোটো ভাই থাকে, যে অনুজ বলি আমরা, সেই ভাইয়ের সঙ্গে মতানৈক্যতা বাতাবরণ, কেস কাছারি এবং কি ভাইয়ে হাতাহাতি পর্যন্ত এই মাসে হতে পারে। নিদ্রা দোষ, আপনি রাতে বেডরুমে শুতে গেলে একটা মনের মধ্যে অন্য ধরনের একটা উত্তেজনা, একটা অনিদ্রা, খারাপ স্বপ্ন দেখা, এগুলো কিন্তু এই মাসে ঘটতেই থাকবে। বিদেশে যাত্রায় দুর্ঘটনা, যারা ফরেন ট্যুরে যেতে চান বা ফরেন জবের জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছে, একটু সাবধানে তাদেরকে পাড়ি দিতে হবে, নয়তো দুর্ঘটনার ভয় আছে। জলযাত্রা বাধা আমি নিষেধ করছি, এই 1 মাসে জলযাত্রা করবেন না, বন পর্যটনে যাবেন না, পর্বত আরোহণে যাবেন না, নিষেধ রয়েছে। নমস্কার, প্রত্যেকে ভালো।